আপনার জন্য কলিকাতা থেকে শাড়ি আনছি। অপু বিশ্বাস কিছুদিন আগেও ছিলেন রূপালী পর্দার তুমুল জনপ্রিয় নায়িকা, আর এখন ঢালিউডের গ্ল্যামারলেস তারকাদের খাতায় নাম লিখিয়েছেন। তার জনপ্রিয়তা এখন তলানিতে এসে ঠেকেছে। সূত্রের মানুষ, এটা আমি গর্বের সাথে বলি। চমৎকার সব শিরোনামের শীর্ষ থেকে এখন বিতর্কিত সব শিরোনামের শীর্ষে উঠে আসছেন প্রায়ই। নেটিজেনদের কাছে অপু বিশ্বাস এখন কেবলই বিরক্তির এক নাম, আর শোবিজ জগতে তার নাম পরিণত হয়েছে এক আক্ষেপ হিসেবে। অপুর অভিনয়ে অনেক কিছু দেয়ার ছিল, কিন্তু তিনি বিতর্ক আর অন্যকে হেয় করা ছাড়া আর কিছুই দিতে পারছে না ভক্তদের। ওনাকে আমি ঘৃণা করি। অপু বিশ্বাসের নামে প্রথম বিতর্ক শুরু হয় একটি ইউটিউব চ্যানেল হ্যাকিং কাণ্ডে। ভাবা যায় একজন সিনেমার নায়িকা হয়ে উঠছেন ইউটিউব চ্যানেল হ্যাকার, এটা কি অধপতন তার? 2024 সালের অক্টোবরে প্রযোজক সিমি ইসলাম অপু বিশ্বাসের নামে থানায় অভিযোগ করেন। অভিযোগের বদৌলতে জানা যায় সিমি ইসলামের ইউটিউব চ্যানেল হ্যাক করে অপু বিশ্বাস এবং তার টিম। পরে এই নিয়ে অপুর বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলা করা হয়। মামলার নম্বর 1136। সিমিন অভিযোগ করেন যে এই পুরো ব্যাপারটাই ছিল অপু ও তার টিমের ঠান্ডা মাথার পরিকল্পিত প্রতারণা। এরপর আবারও বিতর্কের মুখে পড়েন অপু বিশ্বাস। একটি জুয়ার অ্যাপের গ্ল্যামার গার্ল হন তিনি। নায়িকা থেকে জুয়ার অ্যাপের গ্ল্যামার গার্ল। অপু বিশ্বাসের ক্যারিয়ারে আরও একবার ধস নামলো। 2025 সালের জানুয়ারিতে সোশ্যাল মিডিয়ায়ও বিভিন্ন সংবাদ মাধ্যমে ভাইরাল হয় একটি ভিডিও, যেখানে দেখা যায় অপু বিশ্বাস নিজেই প্রচার করছেন একটি অবৈধ অনলাইন বেটিং অ্যাপের সাইট। সেখানে তিনি লোকজনকে উৎসাহিত করছেন জুয়া খেলার জন্য। এটা কি তার নৈতিক অবক্ষয় নয়? হেয়ারস্টাইল আর মেকআপ দিয়ে সুন্দর করে সাজলেও আড়ালে যে তার অন্য রূপ আছে সেটা স্পষ্টই ধরা পড়ে গেল। নায়িকা নাকি এখন জুয়ার এজেন্ট, ভাবা যায়? অপু বিশ্বাস এরপর ঘটান রেস্টুরেন্ট কাণ্ড। অভিযোগ ওঠে উদ্বোধনের কথা বলে টাকা নিয়ে গায়েব অপু বিশ্বাস। কামরাঙ্গীচরের একটি রেস্টুরেন্ট উদ্বোধনে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে হাওয়া হয়ে যান অপু। অনেক চেষ্টার পর অপুকে খুঁজে না পেয়ে শেষে বাধ্য হয়ে ফিতা কেটে রেস্টুরেন্ট উদ্বোধন করে থানার ওসি। যদিও অপু পাল্টা অভিযোগ জানিয়েছেন, কিন্তু আসলে সেটা কেবল নিজের রক্ষার জন্যই। চেক জালিয়াতির মতো কাজও বাদ যায়নি অপু লিস্টে। 5 লাখ টাকার চেক প্রতারণার অভিযোগে এবি ইন্টারন্যাশনাল নামের একটি কোম্পানি থেকে আইনি নোটিশ পাঠানো হয় অপুর বিরুদ্ধে। নোটিশে বলা হয় প্লট কেনার কিস্তি পরিশোধ, ব্যক্তিগত গাড়ি ও ফ্ল্যাট কেনার জন্য অপু ওই ব্যবসায়ীর কাছ থেকে 10 লাখ টাকা ঋণ নেয়। ঋণ পরিশোধের জন্য অপু 5 লাখ টাকার একটি চেক দিলেও সংশ্লিষ্ট ব্যাংক চেকটি ফেরত পাঠিয়ে দেয় টাকা না দিয়েই। পরে অ্যাকাউন্টটি বন্ধও করে দেন অপু। একের পর এক বিতর্কে জড়িয়ে নিজের আত্মসম্মানে কালো দাগ মেখে নিজেকেই নিজে ছোট করছেন এই নায়িকা। কি হয়েছে অপুর? কেন এত দিশেহারা হয়ে গেছেন এই অভিনেত্রী? এসব উন্নাসিক আচরণের আসল কারণ বলা চলে সাকিবের সাথে বিচ্ছেদ ও চিত্রনায়িকা বুবলির সাথে তার দ্বন্দ্ব। তিনি এতই হীনমান্য হয়ে গেছেন যে বুবলির জন্মদিনের ঠিক 3 দিন পরেই এক ফেসবুক পোস্টে অপমান করে বসেন বুবলিকে। অপু ওই স্ট্যাটাসে লিখেন হ্যাপি টয়লেট ডে 20 নভেম্বর, সাথে কটু হাসির ইমোজি। এভাবেই বুবলিকে হেয় করে নিজের মূর্খতা ও ছোট লোকের পরিচয় দেন অপু। নেটিজেনরা বলছেন এইসব বিতর্কিত ও হীনমন্য কাজের কারণে বড় পর্দায় তার ক্যারিয়ার এখন মৃতপ্রায়। নেটিজেনরা আরও বলছেন তার আসল কাজ এখন কেবল নানা রকম রেস্টুরেন্ট ও দোকান উদ্বোধন করা। নেটিজেনদের এসব সমালোচনার উত্তরে অপু বিশ্বাস একবার স্ট্যাটাস দিয়েও বলেছেন সময়ই সব প্রশ্নের উত্তর দিবে। কিন্তু সময় কি তার এসব উন্নাসিক বিতর্কিত কাজ ও অন্যকে ছোট করে নিজেকে বড় হওয়ার মূর্খতার উত্তর দিতে পারবে? প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় কেন অপু বিশ্বাস এত অবিবেচক হয়ে উঠলেন? তার ক্যারিয়ার কি এখানেই শেষ? কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। তাকাবো না, যাও।